গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছো। আমি মোটামুটি ভালো রয়েছি। তো সকাল সকাল গরু ছাগল বের করে দিলাম। আর আমি কখনোই ভাবতে পারিনি বা বুঝতে পারিনি, কখনোই কোনো দিক দিয়ে আমার ইঙ্গিত আসেনি যে এই টুনটুনিদেরকে এটাই আমার লাস্ট দেখা হবে। তো যাই হোক, মেয়ে সকাল সকাল হাঁটু হাঁটু করছে উঠানের মধ্যে। ছোটো বুনু বানাচ্ছে, মানে ছোটো বুনু বাসনপত্র পরিষ্কার করছে, আর বড় বুনু বানাচ্ছে চা। আর আমি সকাল সকাল ওইদিকে গেছিলাম, একটা বাঁশ ছিল, শুকনা বাঁশ আমাদেরই জাঙ্গিটার, সেখান থেকে একটা নিয়ে আসলাম, এসে বুনুকে দিলাম, কারণ উনুনে আমরা ভাত রান্না করব, তো সেটাই খড়ি হয়ে যাবে। আর বুনু আর আমি মিলে এখন চলে গেলাম, আমার যে একটা ঝিঙের গাছ রয়েছে, প্রচুর ঝিঙে ধরেছে, সেই ঝিঙেগুলো ছিঁড়তে চলে গেলাম। তো বুনু এখন মেখে নিয়েছে আর আমি সবজিগুলো কাটবো। তো চলো পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগে। তারপর দেখো এই যে কতগুলো ঝিঙে ফলেছে, ঝিঙে না কি বলে এগুলোকে জানি না, তবে এগুলো ফলেছে। তো ফল ধরেছে, এগুলোকে এখন কাটবো, যেগুলো খাওয়া যায়। আর আমি বর্তমান বাজারে রয়েছি আমার বাপের বাড়িতে, তো সেখান থেকে এখন দিচ্ছি ভিডিওতে ভয়েস ওভার। একটুখানি সাউন্ড বাইরের থেকে আসতেই পারে, তোমরা বিষয়টাকে ইগনোর করে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে এবং আমার ভিডিওটা দেখবে। তো যেগুলো হচ্ছে খাওয়ার মতো হয়েছে সেগুলো কাটারি দিয়ে কাটছিলাম আর প্যাকেটে ভরছিলাম। আর এগুলো রয়েছে, আমি হচ্ছে আজকে যাব বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে, কারণ আজকে শনিবার, ওখানে রয়েছে শনি পুজো। তো আমার বাবার বাড়ির শনি পুজোটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, নেক্সট ব্লগে দেখবে। আর দিকে কটা লঙ্কাও ছিঁড়ে নিচ্ছি। আর এখন আমি চান করব, তাই এই অবস্থায় চলে এসেছি লঙ্কা ছিঁড়তে। আর লঙ্কার কাছে কিছু জল লেগে আছে, তারপর মানে সেটা দিয়ে আমার নাটির অবস্থা খুবই খারাপ। তো সবজি কেটে নিয়ে আসলাম, লঙ্কা ছিঁড়ে নিয়ে আসলাম, কটা পাতা শাকও তুলে নিয়ে আসলাম, সেগুলো এখন রান্না করা হবে, নিরামিষ, সেটাই খাওয়া হবে। আর ছোট মেজো বোনু চা বানিয়েছে, আমাদেরকে দিল। তো এখন আমি চা খেতে বসে পড়েছি এখানে চেয়ার টেবিলে। এরকম সব কজনের হয় বলো, বাড়িতে যদি বোন আসে বা বাড়ির লোক কেউ আসে, এরকম করে বসে বসে কয়েকটা সময় খাওয়া যায়। তো যাই হোক, আমরাও সকাল সকাল বেরিয়ে পড়বো। সকালে সবাই মিলে চা খেতে লেগে পড়েছে। আর মেয়ে তো পুরো একবারে দেখো, মানে বারান্দার অবস্থাটা কি করেছে, সব ফেলে দেবে। মাখাই গোটে, হ্যাঁ মাখাই। আর চুই 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 কুকুর দেখেছি, কুকুরটা যাবে। মোর বাড়ি ছোড়া হয়ে খাবে। আয় আয়, দেখিস গাছগুলো খাবে ওরও। আয় আয়, দেখ তো ছাড়া পড়েছে, দেখ খোলা দেখ। মা যা, মা মা আয় আয় বাবা আয় আয়। ভালো লাগে মোবাইলটা দেখো তো কতগুলো কি আছে, ডিলিট করো, অল্প একটু ফাঁকা আছে। পুরোপুরি স্নান করে বাড়ির অনেক কাজবাজ সামলিয়ে পুরোপুরি স্নান করে রেডি হয়ে তিন বোন আর আমার বোনের বর সামনে বসেছে। আমরা বের হয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর আমার বর কিন্তু এখন যাবে না, তো ও হয়তো নেক্সট গেলে যেতেও পারে, এতটা গ্যারান্টি নয়। তো আমরা টোটো করেই যাচ্ছিলাম এখান থেকে। আর তোমরা জানো যে আমি বাসে যাই না, বাইকে গেলে যাই, আর নালে টোটো করে। তো এতগুলো মানুষ যাচ্ছে তাই টোটো করে যাচ্ছে। আর রাস্তার ধারে ফুল গাছগুলো ছাঁটাই করা হয়েছে বা ছাঁটাই করছে, ভীষণ সুন্দর লাগছে বলো। আর আমি ভেবেছিলাম এখান থেকে ফুলের ডাল নিয়ে যাবো, কিন্তু সময় হয়ে উঠছে না। তো যাই হোক, যদি কখনো সুযোগ পাই বা সময় পাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, আর আমিও কিন্তু সাথে নিয়ে যাব। তো এই হচ্ছে আমাদের হাই রোড দিয়ে
মানে এশিয়ান হাইরোডের উপর দিয়ে আমাদের সবসময় যেন যাতায়াত করতে লাগে। আর এই রাস্তায় কিন্তু আমার ভীষণ লেভেলের ভয় লাগে, তোমরা তো জানোই, আর নতুন করে কিছু বলছি না। আজকের ব্লগটা যতটা দেখতে পারবে, নেক্সট ব্লগ কিন্তু ধামাকাদার হবে এবং মানে প্রচুর মানে ভীষণ মজাদার একটা ঝালমুড়ি মিক্সড একটা ব্লগ আসবে। তোমরা জাস্ট পুরো ব্লগটা দেখবে, এটার জন্য রিকোয়েস্ট করছি আগের ব্লগেই। তো কে কোথার থেকে তোমরা আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো যাই হোক, আমার কিন্তু একটা ভিডিওতে 2 মিলিয়নের কাছাকাছি ভিউজ চলে গেছে, মানে টোটাল ভিউজ 2 মিলিয়ন এসেছে, আর ওখানে 1.8 মিলিয়ন শো করাচ্ছে। তো যাই হোক, ভীষণই খুশি সেই ভিডিওর, মানে ভাইরাল হয়েছে ভিডিওটা, আমার একটা বাড়ির ভিডিও, আর সেটা নিয়ে অনেকটা ট্রোল হয়েছে, অনেক রোস্ট ভিডিও হয়েছে। আর তার থেকে মেন কথা, সেই ভিডিওতে অনেক কুস্তিবাজি কমেন্ট এসেছে। তো সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে অনেক ভালো মন্দ তো হবেই, অনেক ভালো মন্দ কথা কিন্তু হবে। তো ভালোটাকে গায়ে নেবো, খারাপটাকে গায়ে নেবো না, সেটা তো কোনো কথা নয়। তো লোকে কাজ করবেই, বলবেই। তো তারপরে আমরা চলে এলাম আমাদের জলঢাকা বাজারে। আজকে আমি তোমাদের ডিটেলসে বলবো। জলঢাকা বাজারে এলাম, এখান থেকে মিষ্টি মুন্ডা কিছু কেনাকাটি করা হলো। তারপরে ভিতরে ঢুকলাম, ঢোকার পরে মানে দোকানে আর কি আরেকটা দোকানে ঢুকলাম। এখানে একটা আমাদের পাশে বাড়ির দাদার দোকান কসমেটিকের। এই দাদার দোকানে আমরা মানে যখন থেকে দোকানটা স্টার্ট করেছে তখন থেকে এখান থেকেই আমরা যত কসমেটিক কেনাকাটা করি। তো অনেকদিন পর আজকে এলাম এখানে। আসার পর তারপরে বাড়িতে গিয়ে একটুখানি রেস্ট করেছি, কিছু খাওয়া দাওয়া করেছি, আজকে নিরামিষ শনিবার। তারপরে চলে গেছিলাম হচ্ছে শনি মহারাজকে আনতে এবং হচ্ছে জল ভরতে জলঢাকা নদীতে এবং জলঢাকা শ্মশানকালের ওখানে। তো সবাই মিলে ধামাকাদার নাচ করছিল, সবাই মিলে ভীষণ এনজয় করেছি। তোমরা জাস্ট মানে আমার ভিডিওটা দেখো আর তোমরাও মজা করো। ট্যাঙ্ক পার্টির ড্যান্সে যদি ভয়েসটা সেরকমভাবে না আসে খুব বাজে লাগবে দেখতে, তাই আমি এখন ভয়েস ওভার দিচ্ছি না। পুরো তোমরা ভিডিওটা খালি দেখো, কেউ স্কিপ করো না। আর কোন পার্টটা বেশি ভালো লাগলো কমেন্ট করবে। অনেক মানুষের আসার কথা ছিল আর অনেকক্ষণ আগেই বেরোনোর কথা ছিল। তো এখন প্রায় ওই 2টা বাজে আর কি, কারণ খুবই বৃষ্টি পড়ছিল আর এখনও কিন্তু টিপ বৃষ্টি পড়ছেই। তো এই কারণে এই অবস্থা হয়েছে, আর বিকালও হয়ে যাচ্ছে। তো ব্রাহ্মণ ঠাকুর এসে অপেক্ষা করছে, ঠাকুর আমরা এখান থেকে নিয়ে যাব, তারপরে পুজো শুরু হবে। তো যাই হোক, সেই বৃষ্টির জন্যই আজকে সব প্ল্যান ভেস্তে গেছিলো। আর আমি মেন কথা, বাড়ি থেকে শাড়ি আমি আনিনি, তো সেই কারণেই হচ্ছে আমি শাড়ি পরা হয়নি। আর বৃষ্টিও পড়ছে, তার মধ্যে মেয়েকে নিয়ে, তো তার কারণে আমিও মানে কুর্তি পরেই চলে এসেছি। এখানে দেখো আমার বড় মা, তারপরে দিদি, বৌদি, কাকিমা, তারপরে হচ্ছে আমার পিসি, আর রয়েছে মামি, দিদা, সকলেই রয়েছে, বুনু, অনেকেই রয়েছে যাদের আমি সবাইকে নাম ধরে বলতে পারবো না। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো নাচটা বা কেমন লাগছে অবশ্যই। এই হচ্ছে আমাদের জলঢাকার শ্মশানকালী মায়ের মন্দির। এই মন্দিরের রহস্য অনেকেই জানে, অনেকেই জানে না। তবে হচ্ছে এখানে আমাদের কারো বিয়ে হোক, অন্নপ্রাশন হোক, যে কোনো পূজা তিথি যাই হোক না কেন, এখানে এসে প্রথমত আমাদের মন্দিরে দেওয়া হয়, তারপরে জলঢাকা নদীর জল নেওয়া হয়। তো এটা কিন্তু অনেক দূর দূরান্তর থেকে মানুষের বিয়ে বাধা অনুষ্ঠান যাই হোক না কেন, এটা কিন্তু করতেই হবে এবং করে। আমি সেই আমার বোঝার মতন বয়স হওয়া থেকেই দেখে আসছি, আর আশা করি এটা চলবেই। তো যাই হোক, এই নিয়ে কোনো কথা বলছি না, আমি কত কিছু জানি না। আর আমি চলে গেলাম মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে গিয়ে আমি মায়ের দর্শন করে নিলাম, প্রণাম করে নিলাম। আর এখানে তো বুনুরা প্রচুর লেভেলে নাচানাচি করছে। আর এখান থেকে বাড়ি গিয়ে জানি না বৃষ্টি হবে কি না, তবে আকাশটাও খারাপ, অতটা ভালো নয়। তো মেয়েকে নিয়ে যেহেতু এসেছে, আর অনেক ছোটো ছোটো বাচ্চাও এসেছে, তো সে কারণে এখানে বেশিক্ষণ থাকবে না, তাড়াতাড়ি চলে যাবে এখানকার মন্দিরে, মানে পূজা দিয়ে তারপর চলে যাবে। তো বাড়িতে গিয়ে পূজা থেকে শুরু করে যতটা পারবো তোমাদের শেয়ার করানোর চেষ্টা করব। কারণ হচ্ছে আকাশের পরিস্থিতি খুবই খারাপ, মানে খুব বিদ্যুৎ চমকাচ্ছিল, আকাশ মানে ফুটছিল। তো তার কারণেই হচ্ছে আমি বারবার ক্যামেরাটা অন করতে পারছিলাম না।
আর বৃষ্টি টিপটিপ করে তখন পড়ছিল। আর এখানে যেহেতু ঘর রয়েছে তাই এখানেই কিন্তু আমরা সবাই মিলে ঢুকে পড়েছি। অনেকে আবার এখানে পাশেই বাজার, তাই বাজারেও চলে গেছে। আমার যেহেতু ওই বাড়িতে সেরকম মানুষ নেই আর পাশে সেরকম বাড়ি টাড়ি নেই, তাই কোনো পূজাতিথি অনুষ্ঠানে আমি তোমাদেরকে সেরকমভাবে শেয়ার করতে পারি না। আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষজন, কত ঘন বাড়ি। আজকের ব্লগটা যেমন তেমন, আমরা কাল নেক্সট যে ব্লগটা আসবে সেটাতে কিন্তু তোমরা ভালোভাবে দেখতে পারবে, ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপর আমাদের ওখানকার মন্দির থেকে বেরোনোর পরে চলে এলাম আমরা শনি মহারাজকে বরণ করে নিতে, কারণ এখানে ঠাকুর গড়াতে দেওয়া হয়েছে আমাদের বাড়ি থেকে ওই 1.5 কিলোমিটার দূরে। তো এখানেই বাজারটা, আমাদের জলঢাকা বাজার, মানে মেন বাজার। এদিকে বৌদি, দাদার ছেলে, এদিকে আর একটা বৌদি দিদি, দুটাই হয় আর কি, একজনই। তো এদিকে বুনুরা রয়েছে, সব বুনুরা, তারপরে আমার জেঠিমা, আমার ভাস্তিরা, তার বৌদিরা সবাই এখানে রয়েছে। তো এখান থেকে দেখো অনেক, বা সামনে যেহেতু বিশ্বকর্মা পুজো, তো বিশ্বকর্মা ঠাকুর কিন্তু অনেক কিছু বানানো হয়েছে এই বাড়ি থেকে। তো এখানে এটা পালপাড়া বলে এই জায়গাটার নাম। তো এখান থেকে অনেকে আমার ভিডিও দেখো, যারা আমার এখান থেকে ভিডিওটা দেখো তারা অবশ্যই একটু সুন্দর কমেন্ট করে দেবে। আর এই হচ্ছে কাকিমণি, আমার ছোট কাকু, আমার ছোট কাকিমণি যেহেতু মারিয়া, মানে এবারই লাস্ট, এবার মানে 3বার হবে। তো এখানে মানে শনি মহারাজকে বরণ করে নিচ্ছে, এখান থেকে বরণ করে নিয়ে আমরা বাড়িতে যাব। আর এদিকে দিদিরাও রয়েছে, ওই যে দিদি তোমরা দেখতে পাচ্ছ, তার বাড়িও কিন্তু আমাদের ওখানে, মানে আমার শ্বশুরবাড়ি ওদিকেই বাড়ি। আর আজকে দেখলাম অনেক শনি পুজো। আমি যখন আমার বাড়ি থেকে আসছিলাম এখানে, তখন রাস্তায় দেখলাম অনেক শনি পুজো হচ্ছে, অনেক মানে অনেক। তো যাই হোক, কোথায় কোথায় শনি পুজো হচ্ছে, তোমরা যারা ভিডিও দেখছো তোমাদের ওখানেও যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে। আর আমার ভিডিও যারা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকেও বলবো অনেক অনেক ধন্যবাদ।
আবার টিপটিপানি বৃষ্টি শুরু হলো। আর এই হচ্ছে আমার দাদার ছোট মেয়ে, আমার ভাস্তি লাগে। তো তারপরে দেখো আমাদের দিকে বরণ প্রায় কিন্তু শেষের দিকে। তো এখন আমরা বাড়ির কোথাও রওনা দেবো। তো ছোটো কাকুকে এখন দরকার, তো ছোটো কাকু এখন কী করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো। টিপ টিপ করে আবার বৃষ্টি পড়ছিল, আর অনেকক্ষণ সময় হয়ে গেছে, মেয়ের খাওয়া হয়নি, তাই আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে পুরোপুরি ফ্রেশ হয়ে শাড়ি পরে চলে এসেছি অঞ্জলি দিতে। তো এখানে দেখো সবাই, বাড়ির যত সদস্য রয়েছে সব কিন্তু আমাদের নিজস্ব পাড়ারই, মানে সমস্ত কিছু ভাগে কৃষ্টি যাই বলো না কেন। তো সকলে মিলে কিন্তু আমরা অঞ্জলিটা শেষ করলাম খুবই সুন্দরভাবে এবং ভালোভাবে। তারপরে প্রসাদ বিতরণ হচ্ছে, এরপরে খিচুড়ি হবে, রাত্রেবেলা হচ্ছে ধামাকা ডান্স, তার সাথে কিন্তু থাকছে অনেক রকমের কুইজ প্রতিযোগিতা, আরতি এবং হচ্ছে আবার অনেক রকমের ছোট ছোট নাটক আর কি। তার সাথে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের মানে মজার খেলা। তো মজাদার খেলাও রবে, তার সাথে হবে একদম রাত্রেবেলা দেখা। আর এখানে এনে স্থাপন করার পর তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি আমাদের মহারাজকে, সেটাও করলাম। তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছিলো, চলে এসেছি খিচুড়ি খেতে। তো এখানে আমরা সকলে মিলে খিচুড়ি খেতে বসে পড়েছি। খিচুড়ি খাওয়ার সময় তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেছি, বেশি পারি। ভীষণ সুন্দরভাবে আজকের দিনটা আমাদের কাটলো, ভীষণ এনজয় করেছি সকলে মিলে, ভীষণভাবে এখানকার আজকের দিনটা আমাদের কাটলো। আবারও বলছি, তো এখানে হাঁড়ি খেলা হচ্ছে, বিভিন্ন রকমের কুইজ প্রতিযোগিতা হচ্ছে, তো আমি প্রথমেই বলেছিলাম। তার সাথে হচ্ছে বল খেলা, তারপরে মিউজিক বল, চেয়ার থেকে শুরু করে বিভিন্ন রকমের খেলা রয়েছে। হাঁড়ি ভাঙাটা বেশি ইন্টারেস্ট চলেছে। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাই না, তোমরা দেখো। এবং আমি একদমই স্কিপ করে দিয়েছি বিষয়টাকে। তো আজকের মতো এইটুকুই। কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো লাইক কমেন্ট শেয়ার তো হবে নাকি, আর সাথে কিন্তু আইডিটাকে ফলো করতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো চলো আজকে নাচটা দিয়ে শেষ করলাম।